নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড ভিডিওতে স্বাগতম। আজ নিয়ে এসেছি 3 কেজি ওজনের বড় একটা কাতলা মাছ। এই কাতলা মাছটা বিয়েবাড়ি স্টাইলে রান্না করব। আজ আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য আসছে, দাদু। তিনি ওই পাশে বটি ধারাচ্ছে। আর চলুন বন্ধুরা, মাছটা এখন কেটে কুটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কত তাজা। মাছটা ভালো করে কেটে পিস করে নিয়েছি, এখন ধুয়ে নেব। আজকের মাছ রান্নাটা সরিষা ব্যবহার করব, তাই এখন সরিষাটা বেটে নেব। সরিষার তেতো ভাব কাটানোর জন্য এখন দিয়ে দেবো কাঁচা মরিচ, সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া। বেটে নেব। ছেঁকে নিচ্ছি যাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। মা মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছে। বেছে বেছে আমি 11 পিস মাছ নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ আর সরিষার তেল দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নেব। শুকনো মরিচ বাটা, এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখানো শেষ, এখন চুলা ধরিয়ে নেব। মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
বাকি মাছটা একই তেলে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে এখন কালো জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেব শুকনো মরিচ বাটা আর টমেটো পেস্ট। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। এখন ছেঁকে রাখা সরিষা বাটা দিয়ে দেব। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। জলের জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেওয়া সেটা কইছিল। হুম।